ময়মনসিংহ মধ্য বাংলাদেশে অবস্থিত একটি বিস্তৃত অঞ্চল। ১৯৭০ খ্রিস্টাব্দ অবধি ময়মনসিংহ জেলা ছিল বাংলাদেশের বৃহত্তম জেলা। এই শহরটি বাংলাদেশের প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম। ১৯৭০ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমাকে পৃথক করে একটি জেলা উন্নীত করা হয়। ১৯৮০-র দশকে আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন মহকুমা যথা জামালপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনাকে পৃথক পৃথক জেলায় উন্নীত করা হয়। এছাড়া জামালপুরের অন্তর্গত শেরপুরকেও একটি পৃথক জেলায় উন্নীত করা হয়। এর আগে ব্রিটিশ আমলে ময়মনসিংহ জেলার কিছু কিছু অংশ সিলেট, ঢাকা, রংপুর ও পাবনা জেলার অন্তর্ভুক্ত করা হয়েছিল। এইভাবে ময়মনসিংহ জেলা, যা কিনা ব্রিটিশ আমলে অবিভক্ত ভারতের সর্ববৃহৎ জেলা ছিল, তার আকার ক্রমাগত সংকুচিত হয়ে আসে। ময়মনসিংহ বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর ও কনিষ্ঠতম সিটি কর্পোরেশন। সর্বশেষ ভূমি রেকর্ড ও জরিপ ১৯৭১ অনুযায়ী এটি ৫,০৩৯.৭৬ বর্গমাইল বা ১৩,০৫২.৯২ বর্গ কিলোমিটার ব্যাপী একটি অঞ্চল নিয়ে গঠিত। এর উত্তরে গারো পাহাড় ও ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা অবস্থিত। ১৩টি উপজেলা নিয়ে ময়মনসিংহ গঠিত। এগুলো হলো ময়মনসিংহ সদর, ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, গৌরীপুর, তারাকান্দা, ত্রিশাল, ধোবাউড়া, নান্দাইল, ফুলপুর, ফুলবাড়িয়া, ভালুকা, মুক্তাগাছা ও হালুয়াঘাট। মুঘল আমলে মোমেন শাহ নামে একজন সাধক ছিলেন। তার নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মৈমেনশাহী। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসিরউদ্দিন নসরত শাহের জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছেন। সেই থেকেই নসরত শাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুল বোঝাবুঝির কারণে। ১৯০৫ সালে ২০টির কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে। এই মাল চলে যায় ভারতের রাজপুতনা নাসিরাবাদ রেল স্টেশনে। এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে আরও কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয়। সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে। তবে কোনো ইতিহাসবিদদের মতে মুঘল সেনাপতি মনমোহন সিংহ ঈশা খাঁকে দমন করতে যাওয়ার পথে এখানে বেশ কয়েকদিন অবস্থান করেছিলেন। এজন্য এখানকার নাম হয়ে যায় ময়মনসিংহ। পহেলা মে ১৭৮৭ খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা গঠিত হয়। এর আগে খাগড়র ইউনিয়নের বেগুনবাড়ির কোম্পানির কুঠিসহ বিভিন্ন জায়গায় কাচারি বসত। কুঠি ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হলে শহরের উত্তর অংশে খাগড়রে কাচারি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ব্রহ্মপুত্র নদের ভাঙনের কারণে সেই উদ্যোগও ভেস্তে যায়। পরবর্তীতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের দক্ষিণে কাউনা নদীর তীরে দগদগা নামক প্রাচীন বাণিজ্য কেন্দ্রে জেলা শহর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ওই অঞ্চলের জমিদাররা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। কর্তৃপক্ষ তাই ১৭৯১ সালের সেপ্টেম্বর মাসে শেহরা মৌজায় নাসিরাবাদ নাম দিয়ে জেলা শহরের পত্তন হয়। শহর স্থাপিত হওয়ার পর ৮ই এপ্রিল ১৮৬৯ খ্রিস্টাব্দে পৌরসভা গঠিত হয় নাসিরাবাদ মিউনিসিপ্যালিটি নামে। বঙ্গদেশে এটি প্রথম এবং উপমহাদেশে এটি ছিল দ্বিতীয় পৌরসভা। মিস্টার আরপর্চা ছিলেন পৌরসভার প্রথম অফিসিয়াল চেয়ারম্যান। প্রথম নন অফিসিয়াল চেয়ারম্যান ছিলেন চন্দ্রকান্ত ঘোষ। ১৯০৫ সালে নাসিরাবাদ নাম বদলে ময়মনসিংহ পৌরসভা নামকরণ করা হয়। ময়মনসিংহ শহরে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অসংখ্য। এই জেলার শিক্ষার হার ৬৮%। এই জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২,৬৮৯টি, ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে ২৩৪টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৮০৮টি, স্কুল অ্যান্ড কলেজ রয়েছে 13টি, বিশ্ববিদ্যালয় রয়েছে 2টি, মেডিকেল কলেজ রয়েছে 2টি, ক্যাডেট কলেজ রয়েছে 1টি, হোমিওপ্যাথিক কলেজ রয়েছে 1টি, ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে 1টি, ফাজিল মাদ্রাসা রয়েছে 47টি, আলিম মাদ্রাসা রয়েছে 42টি, দাখিল মাদ্রাসা রয়েছে 295টি। এছাড়াও এখানে রয়েছে নবিস ফাউন্ডেশন, উদীচী, অনসাম্বল থিয়েটার, নজরুল একাডেমি, শিল্পকলা একাডেমি সহ আরও বেশ কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশচন্দ্র সেন সংগৃহীত ও সম্পাদিত ময়মনসিংহ গীতিকা ইংরেজি ও ফরাসি ভাষায় অনুদিত হয়ে বিশ্ব সাহিত্যের মর্যাদা অর্জন করে। এই গীতিকায় মহুয়া চন্দ্রাবতী, দেওয়ানা মদিনা ইত্যাদি পালার কথা সবাই শুনেছে। এছাড়াও রয়েছে মলুয়া, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীলা, কাজল রেখা ইত্যাদি পালা। প্রাকৃতিক সম্পদ হিসেবে রয়েছে নদ-নদী, বনভূমি, খাল-বিল, বালু, সাদামাটি ইত্যাদি। শিল্প কলকারখানা হিসেবে বৃহৎ শিল্প 3টি:
মাঝারি ও ক্ষুদ্র কলকারখানা 141টি, তার মধ্যে 90টি ময়মনসিংহ নগরে এবং বাকি 50টি ভালুকায় অবস্থিত। 2020 সালের আদমশুমারি অনুযায়ী এই অঞ্চলের জনসংখ্যা মোট 58,159,000 জন। এ জেলায় বসবাসরত উপজাতিদের মধ্যে গারো, হাজং, কোচ উল্লেখযোগ্য। ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার হিসেবে এখানে পাওয়া যায় মুক্তাগাছার মন্ডা, কাঠ কচুর বড়া, চেপা শুটকির পুলি, জাকির মিয়ার টক জিলাপি, গফরগাঁওয়ের বেগুন ইত্যাদি। দর্শনীয় স্থানসমূহ হিসাবে এখানে রয়েছে শশী লজ, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, স্বাধীনতা স্তম্ভ, শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক, ময়মনসিংহ প্রত্নতত্ত্ব জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন, বিপিন পার্ক, বড় মসজিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি জাদুঘর, আলেকজান্দ্রা ক্যাসেল, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ চিড়িয়াখানা, ময়মনসিংহ রেলওয়ে সেতু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, শম্ভুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, বড় কালীবাড়ি মন্দির, ময়মনসিংহ জিলা স্কুল, গৌরীপুর লজ, রামগোপালপুর জমিদার বাড়ি ও সিংহ দরজা, গৌরীপুর কেল্লা বোকাইনগর, মুক্তাগাছা জমিদার বাড়ি, ঈশ্বরগঞ্জ রাজীবপুর রাজবাড়ি, ঈশ্বরগঞ্জ 18 বাড়ির রাজবাড়ি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি জাদুঘর, কাদিগড় জাতীয় উদ্যান, ধোবাউড়া চীনামাটির খনি ইত্যাদি। সমগ্র শহর জুড়ে আছে মসজিদ, মন্দির, গির্জা। তার মধ্যে উল্লেখযোগ্য বড় মসজিদ। এখানে আছে 10,490টি মসজিদ, 217টি মাজার, 415টি মন্দির ও 79টি গির্জা। ব্রহ্মপুত্র নদটি এ বিভাগের প্রধান নদ, যা 1897 সালের ভূমিকম্পের প্রভাবে নদের তলদেশ উত্থিত হয়ে এখন মৃতপ্রায়। এছাড়াও রয়েছে কাঁচামাটিয়া নদী, মঘা নদী, সুয়াইন নদী, সুতিয়া নদী, কাউরাইদ নদী, নরসুন্দা নদী, নিতাই নদী, কংস নদী, নাগেশ্বরী নদী, শিরখালী নদী, চুরখাই নদী, পানান নদী ইত্যাদি। ময়মনসিংহের মানুষের জীবন জীবিকা খুবই সাধারণ। এ অঞ্চলের লোকজন বেশিরভাগই কৃষিকাজের সাথে যুক্ত। দারিদ্রতার হার 39%। কৃষি ও শিল্পের দিক দিয়ে ময়মনসিংহ অনেক উন্নত। গত 2019-20 অর্থ বছরে বাংলাদেশের চালের উৎপাদন 3,60,00,000 টন ছাড়িয়ে যায়। এর মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় চাল উৎপাদনকারী দেশ হয় বাংলাদেশ, যার বড় একটা অংশ যোগান দিয়ে থাকে ময়মনসিংহ জেলায়। বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ পঞ্চম। মোট দেশজ উৎপাদনের মৎস্য সম্পদের অবদান 4%। আর মাছ চাষে এই বিপ্লব ঘটিয়েছে ময়মনসিংহ জেলা। দেশের শতকরা 22% মাছ উৎপাদন হয় ময়মনসিংহ জেলায়, আর এর বেশিরভাগই উৎপাদন হয় ময়মনসিংহের ত্রিশাল থানায়। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহে রয়েছে বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন, ভাষা আন্দোলনের অন্যতম বীর শহীদ আব্দুল জব্বার, প্রখ্যাত ভাষা সৈনিক রফিক উদ্দিন ভূঁইয়া, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী মিতালী মুখার্জি, মনসামঙ্গল কাব্যের আদিকবি কানাহারি দত্ত, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান, সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ, চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ, বাংলাদেশের আলোচিত একজন সাহিত্যিক তসলিমা নাসরিন, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব আনন্দ কিশোর মজুমদার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, পিনাক ঘোষ, শুভাগত হোম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, প্রখ্যাত বাংলা ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ আরও অনেকে। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা হিসেবে ময়মনসিংহে রয়েছে মোট পাকা সড়ক প্রায় 964 কিলোমিটার, কাঁচা সড়ক 7,858 কিলোমিটার, রেলপথ 159 কিলোমিটার ও নদীপথ 223 কিলোমিটার। রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের সড়ক পথে দূরত্ব 121 কিলোমিটার ও রেলপথে 123 কিলোমিটার। আপনারা যদি ঢাকা থেকে সরাসরি ময়মনসিংহে আসতে চান, তাহলে ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে এনা, শৌখিন, আলম এশিয়া পরিবহনের বাসে চড়ে ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ডে আসা যায় মাত্র 2 থেকে 2.5 ঘন্টায়। এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে। চেষ্টা করেছি যথেষ্ট তথ্য দিতে, সকল তথ্য সংগ্রহ করা। যদি তথ্যগত কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো এক তথ্যবহুল ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।